পুণ্ডের রাজধানী বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে চলছে সাধু সন্ন্যাসী ও পূর্ণপ্রার্থীদের মিলন মেলা। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার জমে ওঠে এই মেলা চত্বর। বাউলদের জারি সারি আর মারফতি গানে মুখরিত হয়ে উঠেছে এবারের উৎসব। বৃহস্পতিবার প্রতি বছরে ন্যায় এবারও মহাস্থানগড় হজরত শাহ সুলতান বলখির মাজার এলাকায় মেলাকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো নারী পুরুষ, বাউল বৈরাগী আর সাধু সন্ন্যাসীরা আস্তানা গাড়েন মেলায়। নানা তরিকার নানা ধর্মের সংসার ত্যাগীদের মহাসম্মেলনের রূপ নেওয়া এই উৎসবে কেউ আসেন নাচতে, কেউ গাইতে, কেউ আসেন জিজ্ঞাসকার করতে। সব মিলিয়ে মেলার বিচিত্র কর্মকাণ্ড দেখতে দেশের নানা প্রান্ত থেকে আসেন হাজারো উৎসুক জনতা। জনশ্রুতি আছে, 1343 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার বল্লক রাজ্যের সম্রাট হযরত শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে মহাস্থানগড়ে এসে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে থাকেন। সে সময় পুণ্ড্রনগরীর রাজা পরশুরামের সঙ্গে শাহ সুলতানের যুদ্ধ হয়। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। এ সময় নিজের সম্ভ্রম ও ধর্ম রক্ষার জন্য পরশুরামের একমাত্র বোন শিলাদেবী করতোয়া নদীতে আত্মবিসর্জন দেন। সেই দিন ছিল বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার। সেই থেকে এই দিনে মহাস্থানের উভয় ধর্মের মানুষেরা সমবেত হয় পূর্ণ সঞ্চয়ের আশায়। কালক্রমে এটি হয়ে ওঠে সাধু সন্ন্যাসী ও পূর্ণপ্রার্থীদের মিলন মেলা। তবে মহাস্থানগড়ে সাধু সন্ন্যাসীদের মেলায় চলছে রমরমা মাদক ব্যবসা। রাত যত গভীর হয় মাদক সেবীরা তত বেপরোয়া হয়ে ওঠে। রাতভর অবাধে চলতে থাকে গাঁজা সেবন। বিভিন্ন তরিকার এসব ভক্তদের সাথে গাঁজা সেবনে যোগ দেন বগুড়া শহর সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা তরুণ যুবকেরা। তারাও এসব দরবেশদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গাঁজা সেবন করছে আর তাদের বিভিন্ন তরিকার গানের তালে তালে নাচছে। এজন্য সেই মেলা গাজার মেলা হিসেবে অধিক পরিচিত। স্থান দুটোতে অল্প দূরত্ব, তাঁবু টেনে ঘর বানানো। প্রত্যেকটি ঘরে 10 থেকে 12 জন করে ব্যক্তি রয়েছেন। এদের মধ্যে 4 থেকে 5 জন সাধু সন্ন্যাসী, বাকিরা বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ যুবক। প্রতিটি ঘরেই চলছে গাঁজা বিক্রি এবং সেবন। সিগারেটে ভরানো প্রতি পিস গাঁজা বিক্রি করা হচ্ছে 40 টাকায়, আর কলকিতে ভরানো গাঁজা বিক্রি হচ্ছে 100 টাকায়। প্রকাশ্যে এসব গাঁজা বিক্রি এবং সেবন চললেও প্রশাসনকে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে।